আসসালামু আলাইকুম, টেক নিউজের ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ইমেল, ফোন নাম্বার, পাসওয়ার্ড ছাড়া আপনার ফেসবুক আইডি রিকভার করবেন। তো বর্তমান সময়ে দেখা যায় যে অনেকের মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, ইমেল ভুলে যায়, যার কারণে ফেসবুক আইডি কোনোভাবেই রিকভার করতে পারেন না। আপনি হয়তো ইউটিউবে অনেক চেষ্টা করেছেন ফেসবুক আইডি রিকভার করার, কিন্তু কোনোভাবেই পারতেছেন না। তাহলে আপনি এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি আপনার ফেসবুক আইডিটি রিকভার করতে পারবেন খুব সহজে। এটার জন্য যা দরকার হবে, শুধুমাত্র আপনি যদি আপনার ফেসবুক আইডির নামটা জানেন তাহলেই হবে, ঠিক আছে? তাহলে দেখতে থাকুন ভিডিও। আর অবশ্যই একটু অনুরোধ থাকবে, ভিডিও দেখে যদি আপনি উপকৃত হন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে, দেখেন এখানে আমি হচ্ছে যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের যে ফেসবুক আইডি লগ ইন করতে হয়, ঠিক আছে? যেহেতু আমরা কিছুই জানি না, মোবাইল নাম্বার, ইমেল, পাসওয়ার্ড কিছুই জানি না, আমরা কিন্তু লগ ইন করতে পারবো না, ঠিক আছে? তো আমাদের যেহেতু সমস্যা, আমরা কোনো কিছুই জানি না, সেক্ষেত্রে আমরা কিন্তু কোনোভাবেই লগ ইন করতে পারতেছি না। তো এটাই আপনাকে দেখাবো যে আপনি কোনো রকম পাসওয়ার্ড, কোনো রকম ইমেল, মোবাইল নাম্বার ছাড়া কিভাবে আপনি ইজিতে এটি সমাধান করতে পারবেন এবং আপনার আইডিটি সহজেই রিকভার করতে পারবেন, ঠিক আছে? তো এটি করার জন্য আপনি প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে, আপনি আপনার যে অন্য যে ফেসবুক অ্যাকাউন্টটি আছে বা অন্য যার কারো অ্যাকাউন্ট থাকুক না কেন সেই অ্যাকাউন্টে যাবেন, ঠিক আছে? মেন কথা হচ্ছে আপনি যে কোনো একটি ফেসবুক অ্যাকাউন্টে যাবেন। তো আমি যে কোনো একটি ফেসবুক অ্যাকাউন্টে যাচ্ছি। তো যে কোনো একটি ফেসবুক অ্যাকাউন্টে যাওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আপনি যে আইডিটি রিকভার করতে চাচ্ছেন সেই আইডিটি আপনাকে সার্চ দিতে হবে, ঠিক আছে? তো আমি সার্চ বারে সেই আইডি লিখতেছি, যে আইডিটা আমি রিকভার করতে চাচ্ছি। তো আপনিও এখানে এই সার্চ বারে এসে আপনার আইডিটি লিখবেন। তো আমি আমার আইডিটি লিখতেছি। লেখার পর সবার উপরে যে আইডিটা শো করতেছে এটাই হচ্ছে আমি রিকভার করতে যাচ্ছি, কারণ এটার পাসওয়ার্ড, ইমেল কিছুই আমার কাছে নেই। তো এটা রিকভার করতে যাচ্ছি। তো এই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, দেখবেন সবার উপরে থ্রি ডট আইকনে ক্লিক করলেই মানে ওখানে একটা হচ্ছে কপি লিঙ্ক পাবেন, ঠিক আছে? এই আইডির যে লিঙ্ক সেটা আপনাকে কপি করতে হবে। সবার উপরে দেখেন মেসেজের ডান পাশেই একটা থ্রি ডট আছে, ওইখান থেকে এই লিঙ্কটি, ফেসবুকের যে লিঙ্ক আছে এই লিঙ্কটি আমি কি করলাম, কপি করলাম, ঠিক আছে? আপনিও এই লিঙ্কটি এখান থেকে কপি করে নেবেন। তো কপি করা নেওয়া হয়ে গেলে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, এটা যে কোনো একটি নোটপ্যাডে এটা হচ্ছে আপনি সেভ করে রাখবেন। তো আমি একটা নোটপ্যাড ওপেন করলাম এবং এখানে এসে এই লিঙ্কটি পেস্ট করলাম। পেস্ট করার পর দেখেন এই প্রোফাইল পিএসপি ডট আইডি মানে সমান সমানের পরে যে একটি সংখ্যা আছে, ঠিক আছে? এবং ওই সংখ্যার শেষে যে অতিরিক্ত কথাগুলো আছে এগুলো হচ্ছে আপনার কি করতে হবে, ডিলিট করে দিতে হবে। মানে মুছে ফেলবেন এখান থেকে, ঠিক আছে? মানে জাস্ট ওই সংখ্যাটাই লাগবে, আর বাদ বাকি যে অংশগুলো আছে এগুলো এখান থেকে সব রিমুভ করে দিবেন। দেখেন আমি কিন্তু শুধু সংখ্যাটা চাচ্ছি, আর বাদ বাকি সবকিছু রিমুভ করে দিব। তো এই ক্ষেত্রে আরেকটা বিষয় থেকে যায়, সেটা হচ্ছে আপনার ফেসবুক আইডির লিঙ্ক যখন কপি করবেন, ঠিক আছে? এক্ষেত্রে আপনার নাম্বারও থাকতে পারে, আবার হচ্ছে অনেক সময় আপনার আইডির যে নাম সে নামটাও কিন্তু ওখানে থাকতে পারে। মানে আপনি হচ্ছে আপনার আইডির যে নেম আছে সেটা কিন্তু হচ্ছে লিঙ্কে আপনি হচ্ছে নামটাও দিতে পারেন, ঠিক আছে? এটা আইডিতে দিতে হয়। তো আমার যেহেতু দেওয়া নাই, আমার হচ্ছে নাম্বারটাই আছে। আপনার যদি নাম থাকে শুধু ওই নামটাই কপি করবেন, আর যদি সংখ্যা থাকে ওই সংখ্যাটাই কপি করবেন, ঠিক আছে? তো এই সংখ্যাটা আমি কপি করে নিলাম, যেহেতু আমার সংখ্যা আছে, নাম নাই। তো কপি করে নেওয়ার পর আমি হচ্ছে একটি ক্রোম ব্রাউজারে যাব, ঠিক আছে? আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজারে যাবেন। যার পরে এখানে facebook.com লিখলে এরকম অপশনই তো আসবে, তাই না? যে আপনি যেখান থেকে আপনার ফেসবুক আইডি লগ ইন করতে চাচ্ছেন। তা আমি এরকম facebook.com লিখে এখানে দিলাম। দেওয়ার পর এখান থেকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, আপনি ডেস্কটপ সাইট মানে ডেস্কটপ মুড করে নিতে হবে, ঠিক আছে? আপনার যে ব্রাউজারটি থাকবে সেটা আপনাকে যে কাজটি করে নিতে হবে সেটা হচ্ছে ডেস্কটপ মোড অন করে নেবেন। অন করে নেওয়ার পরে সার্চ বারে যে facebook.com আছে, তো এইখানে m.facebook.com আছে এখন, ঠিক আছে? তো আমরা হচ্ছে যে মাধ্যম দিয়ে এটা করব সেটা হচ্ছে m.facebook.com না, এটা হচ্ছে web.facebook.com। মানে এই একই জায়গায় আপনাকে লিখতে হবে হচ্ছে web.facebook.com। দেখেন ওয়েব ডট লেখার পরেই দেখেন 3 নম্বর অপশনে কিন্তু web.facebook.com চলে আসছে। তো web.facebook.com লেখার পরে এখান থেকে আপনাকে লগ ইন করতে হবে। এখান থেকে আমরা লগ ইন করবো। তো আমি বলতেছি পুরো ভিডিওটি দেখবেন, পুরো ভিডিওটি দেখলে আপনি অবশ্যই 100% আইডিটি রিকভার করতে পারবেন। তো এটা যদিও একটু লেন্দি হচ্ছে, কিন্তু এখান থেকে আপনি উপকৃত হবেন। তো এইখানে দেখেন কিন্তু ফেসবুক আইডির লগ ইন ইনটু ফেসবুক, মানে এখানে হচ্ছে ইমেল, পাসওয়ার্ড দিয়ে আমাকে লগ ইন করতে হবে। যেহেতু আমরা ইমেল, ফোন নাম্বার কিছুই জানি না, সেক্ষেত্রে আমরা হচ্ছে যে নাম্বারটি কপি করলাম, আপনার ক্ষেত্রে নামও হতে পারে, আমার যেহেতু নাম্বার আছে, তো সো এই নাম্বারটি কপি করবে। এখানে যে কাজটি করতে হবে সেটার পাসওয়ার্ড তো ভুলে নাই, আমাদের এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে
যে কোনো একটি পাসওয়ার্ড, মানে যে কোনো একটি বানানো পাসওয়ার্ড আমি এখানে বসায় দেবো, ঠিক আছে? মানে আপনি যে কোনো 7-8 ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে লগ ইন করবেন। তো লগ ইন করলে দেখেন কিন্তু ওই আইডিটা কিন্তু শো করতেছে, ঠিক আছে? যে আইডিটা আমার, সেই আইডিটা কিন্তু চলে আসছে। তার মানে কি? অবশ্যই এটা সম্ভব, কিন্তু আমার পাসওয়ার্ড জানি না। মানে যেহেতু আইডিটা শো করতেছে 100% আপনি এখান থেকে রিকভার করতে পারবেন। যেহেতু আমার পাসওয়ার্ড জানি না, সেক্ষেত্রে আমি কি করব? লগ ইন তো করতে পারতেছি না। ট্রাই অ্যানাদার ওয়ে। ঠিক আছে? এখানে আপনার অন্য অপশন আসতে পারে। যে অপশনে আসুক, আপনি লগ ইন না করে নিচে যে অপশন আসবে সেই অপশনে জাস্ট ক্লিক করবেন। আমি কি করলাম? ট্রাই অ্যানাদার ওয়ে, এখন এখানে ক্লিক করব। যেহেতু আমার পাসওয়ার্ড মনে নেই, তো সেক্ষেত্রে আমাকে ট্রাই অ্যানাদার ওয়ে এখান থেকে ক্লিক করে পরবর্তী অপশনে যেতে হবে, ঠিক আছে? তো আমি এখন যে কাজটি করব সেটা হচ্ছে ট্রাই অ্যানাদার ওয়ে, এই অপশনটিতে ক্লিক করব। তো এই অপশনতে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে দেখেন একটা কোড যাবে, ঠিক আছে? এখানে কিন্তু একটা মেইলও শো করতেছে এবং এই মেইলটাতে একটা কোড যাবে। আপনার এক্ষেত্রে নাম্বার থাকতে পারে, কারো মেইল থাকতে পারে। তা আপনার যদি নাম্বার থাকে, আপনি কিন্তু কোন নাম্বার দিয়ে আইডি খুলছেন সেটা কিন্তু জেনে গেলেন। তাহলে সেই নাম্বারে একটা কোড যাবে। কোডটা গেলে সেই কোডটা এই কন্টিনিউ ক্লিক করলে পরবর্তী বসায় দিলে হয়ে যাবে। এবং ইমেল দিয়ে যদি আইডি খোলেন সেক্ষেত্রে ইমেল দিয়ে গেলেও ইমেলে একটি কোড যাবে, সেই কোডটি বসায় দিলেও হয়ে যাবে। তা আমার যেহেতু ফেসবুক আইডিটি ইমেল দিয়ে খোলা ছিল, সেক্ষেত্রে এখানে কিন্তু ইমেলটি শো করতেছে, ঠিক আছে? যেহেতু নাম্বার দিয়ে খোলা ছিল না, নাম্বার দেওয়াও ছিল না, তো সেক্ষেত্রে যেহেতু ইমেল শো করতেছে আমার ইমেলে কোড যাবে। তো যেহেতু এখানে ইমেল দেখাচ্ছে, এরপরে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনাকে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে, ঠিক আছে? তা আমি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবো এখন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু একটি কোড আছে, ঠিক আছে? ইন্টারের কোড। এবং এই কোডটা বসানোর পরে আপনাকে কন্টিনিউ করলেই সাথে সাথে আইডিটা চলে আসবে এবং সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করা লাগতে পারে সেটা হচ্ছে নিউ পাসওয়ার্ড দিতে হবে, হ্যাঁ? যেহেতু এখানে একটা বিষয় সেটা হচ্ছে মানে আপনার আইডি কিন্তু 100% রিকভারি হয়ে গেছে দেখেন। কারণ এখানে জাস্ট কোডটা বসা দেওয়ার পরে পাসওয়ার্ড বসায় দিলে কিন্তু আইডিটা রিকভার হয়ে যাবে। তো আমার এক্ষেত্রে যে ব্যাপারটা হলো সেটা হচ্ছে এই মুহূর্তে আমার এই ইমেলটা আমার হচ্ছে লগইন করা নেই, ঠিক আছে? ইমেলটা লগইন করা নেই, যার কারণে ইমেলে আমার কোডটা আমি পাইতেছি না। তো আপনার ক্ষেত্রে কিন্তু মোবাইল নাম্বার বা ইমেল যাই থাকুক না কেন, আপনি কিন্তু বুঝতে পারবেন কোন ইমেল বা কোন মোবাইল নাম্বার আছে। সেই ইমেইলে যে কোড যাবে, কোডটা বসায় দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ করে খালি পাসওয়ার্ডটা নতুনভাবে পাসওয়ার্ড দিলে আপনার আইডিটা 100% রিকভারি হয়ে যাবে। তো যেহেতু আমার আইডিটার ইমেলটা এই মুহূর্তে লগ ইন করা নেই, তো সেক্ষেত্রে কিন্তু আমি কোডটা দিতে পারছি না। আমি জাস্ট সিম্পল একটা উদাহরণ হিসেবে একটি কোড দিয়ে দেখিয়ে দিলাম। তো এভাবে আপনি 6 ডিজিটের একটি কোড আসবে, কোড দিয়ে এখানে কন্টিনিউ করলে আইডি রিকভার হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও অবশ্যই উপকৃত হবেন। উপকৃত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।